ইংরেজি বর্ণমালার ১৩তম লেটার হলো এম, বাংলার ম। আপনার নামের প্রথম লেটারটি যদি এম লেটার দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিও আপনারই জন্য সম্পূর্ণ নির্মিত বন্ধু। তাই অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। বর্তমান আপনার পরিস্থিতি এবং রাশির অবস্থান আপনাদের কোন দিকে নিয়ে যাবে, বা 2026 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এম নামের মানুষদের ভাগ্যফলের বিশেষ দিক আজকের এই ভিডিওতে তুলে ধরব। এই 8 থেকে 18 তারিখ এর মধ্যে রয়েছে একাদশী তিথি, রয়েছে শিবরাত্রি, রয়েছে অমাবস্যা, তার সঙ্গে আরও শুরু হওয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ তিথি বর্তমান রয়েছে। সুতরাং এই সময় রাশিচক্রে যে পরিবর্তন অবস্থান করবে এম নামের মানুষদের জন্য, তা অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনি আপনার আর্থিক ক্ষেত্র, টাকা পয়সার উন্নতির বিভিন্ন দিক বা সম্পর্ক, পারিবারিক এবং নিজের পার্সোনাল সম্পর্কের মধ্যেও আপনি অনেক বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বন্ধু, এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। কিন্তু তার আগে কিছু দর্শক বন্ধু যাদের এই প্রশ্ন মাথার মধ্যে আসছে যে নাম থেকে কিভাবে একটি মানুষের সম্পর্কে বিভিন্ন বিষয় বলা সম্ভব, তাহলে আপনাদের জানাই। যেমন আমরা হাত দেখে বা জ্যোতিষশাস্ত্রের গণনা, জন্মকুণ্ডলী দ্বারা মানুষের সম্বন্ধে বহু তথ্য জানা যেতে পারে। অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যেমন আমরা গণনা করি, এবং প্রত্যেকেরই আমাদের কিন্তু একটা কৌতূহল বর্তমান থাকে, আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানার একটা কৌতূহল, যা দূর করার জন্য নিউমেরোলজি তার নামের প্রথম লেটার থেকে গণনার মাধ্যমে এই বিষয়গুলো অবজারভেশনের মাধ্যমে পরীক্ষিত করেছেন বারংবার, যে নামের প্রথমে যদি কারো এম থাকে বা বাংলার ম থাকে, তাহলে তারা সাধারণত অত্যন্তই সৎ মানসিকতা বা দৃঢ় প্রতিজ্ঞ, আত্মবিশ্বাসপূর্ণ হন। আপনার যদি কোনো এম নামের বন্ধু থাকে, তাহলে তাকে আপনি যে কোনো কর্ম দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। সে যদি সে কর্মের দায়িত্ব নেয়, তাহলে সেই কর্ম পূর্ণ করার চেষ্টা সে অবশ্যই করবে। কথার খেলাপ করা এরা পছন্দ যেমন করেন না, ঠিক তেমনই এরা কিন্তু নিজের কর্মে সততাকে বজায় রাখতে প্রস্তুত থাকেন সর্বদা। নিজের মধ্যে থাকা আত্মবিশ্বাস এবং কর্মে এদের জ্ঞান সর্বদা এদের প্রায়োরিটিকে বৃদ্ধি করে। সমস্ত ছোট বড় বিষয়ে এদের জ্ঞান বর্তমান থাকে, এবং এই জ্ঞানী হওয়ার কারণে এরা কিন্তু বহু রকম হাতের কার্য খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন। ছোট বড় কার্যে এদের পারদর্শিতা দেখলে আপনি অবাক হবেন। আপনার নামের প্রথম লেটারটি যদি এম দিয়ে হয়, আপনি মেলাতে পারবেন। আপনি যে কোনো কর্মকে খুব কম সময় দেখে তাড়াতাড়ি শিখে নেওয়ার মতো যেমন ক্ষমতা রাখেন, ঠিক তেমনি আপনার অবজারভেশন পাওয়ার অত্যন্ত স্ট্রং। দর্শক বন্ধু, 2026 সাল এম নামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বছর হবে। কেন? কেননা এই বছরে আপনার উত্থান পতনের সঙ্গে উন্নতির সম্ভাবনা, আর্থিক ক্ষেত্রে উন্নতি বা পারিবারিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পেতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার স্বপ্ন পূরণ, মাল্টিপল দিক থেকে আর্থিক ইনকামের পথ আপনার জন্য প্রশস্ত হবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে ব্যবসায় আপনার যেমন উন্নতির পরিমাণ বৃদ্ধি পাবে, ঠিক তেমনি আপনি অন্যান্য পথেও ট্রাই করে দেখতে পারেন, তাতেও সাকসেস হওয়ার সম্ভাবনা আপনার জন্য রয়েছে। দর্শক বন্ধু, আপনাদের জানাই, 2026 সালের ফেব্রুয়ারি মাসের 8 থেকে 18 তারিখ অর্থাৎ রবিবার থেকে শুরু করে প্রায় বুধবার, এই 10-11টি দিন, এই সময়ের মধ্যে এম নামের মানুষদের স্বপ্ন পূরণের যে তাগিদ, তাদের এমন কোনো কার্য করতে বাধ্য করবে যা
তার উন্নতির অন্যতম কারণ হয়ে উঠবে। এই সময় আপনি যে চিন্তা ভাবনা করছেন সেই চিন্তা ভাবনায় কার্য করতে শুরু করুন এবং অন্যের উপর ডিপেন্ড না থেকে নিজের কর্মকে নিজে যদি করার চেষ্টা করেন তাহলে দ্রুত ফলাফল পাবেন। আর্থিক ক্ষেত্রে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে, কিছু ক্ষেত্রে ফালতু খরচা বা ব্যয় আপনার হয়ে যাবে। এম নামের মানুষদের কর্মকে সম্পূর্ণ সঠিকভাবে করা, নিজে যে কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মে 100% দিয়ে কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের চাপ বৃদ্ধি পাবে, সময়ের অভাবে হয়তো সব দিকে সঠিক সময় দিতে পারবেন না, কিন্তু কাজের মধ্যে যদি সময় কম দেন তাহলে লস হবে আপনার। সাকসেস পাওয়ার জন্য আপনাকে ব্যবসার ক্ষেত্রে একটু বেশি সচেতনতা নিয়ে আসতে হবে নিজের মধ্যে। 8 থেকে 18 তারিখ এই সময়ের মধ্যে এম নামের মানুষদের যে পারিবারিক সম্পর্কগুলো রয়েছে সেই পারিবারিক সম্পর্কে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে, দৃঢ়তা, ভালোবাসাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে থাকবে এবং আপনার স্বাস্থ্য বা আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে অনেক বেশি। স্বাস্থ্য ঠিক থাকবে, তবে নিজের বাবা মার স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। আপনার থেকে যারা বড় বয়োজ্যেষ্ঠ আপনার বাড়িতে রয়েছে তাদের উপর অনেক বেশি খেয়াল রাখার প্রয়োজন আপনার বর্তমান। দর্শক বন্ধু, তার সঙ্গে আপনাকে জানাই এই সময়ের মধ্যবর্তী সময় রয়েছে একাদশী এবং অমাবস্যা তিথি। এই তিথিগুলি আমাদের রাশিতে বহু রকম পরিবর্তনকে নিয়ে আসে। এই সময় চন্দ্র আপনার কিছুটা হলেও স্থির, অন্যান্য দিনের তুলনায় চন্দ্র স্থির থাকার কারণে মানসিকভাবে অনেক স্ট্রং এবং ডিসিশন নিতে আপনি অনেক স্ট্রং ফিল করবেন। আনন্দ পাবেন বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে। বন্ধু বান্ধবী বা তাদের সঙ্গে ছোটখাটো বিভিন্ন রকম পার্টি, গেট টুগেদার এগুলো যদি করেন তাহলে আপনার মানসিক যে চাপ তা অনেক পরিমাণ কমবে। কাজের ক্ষেত্রে চাপ কমানোর জন্য আপনি একটু আধটু বন্ধুদের সাহায্য নিতে পারেন এই সময়, এতে পজিটিভিটি রয়েছে অনেক বেশি। লটারি, শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্ট এই সমস্ত দিকে যত না যাবেন এই সময় তত ভালো। খুব বড় কোনো ইনভেস্ট করতে মানাই করব, তবে ব্যবসার ক্ষেত্রে আপনি চালাকির সঙ্গে টাকা কিন্তু লাগাতে পারেন, কিন্তু লাকের উপর নির্ভর করে যদি কার্য করেন বা ইনভেস্ট করেন তাতে ভুল করবেন। তাই বড় কোনো ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকারই চেষ্টা করুন। এই সময় আপনার বড় ইনভেস্টমেন্টের জন্য সঠিক সময় নয়। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটিও নিচে লিখে জানাতে পারেন। পরের দিন সেই নিয়েই ভিডিও নিয়ে আসার চেষ্টা করা হবে। ধন্যবাদ প্রত্যেককেই।